হ্যাভ ইউ গন দেয়ার, তুই কি হিয়ানে গেছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বেগুন ভালো আছো। আজকের ক্লাসে আপনাকে ব্যাকেরে স্বাগতম। আজকে আমরা শিখুন যে কেমনে প্রশ্ন করা সেন্টেন্স বানানো যায়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানানো যায়, আমরা আজকে সেই কৌশল শিখবো। তো আপনারা বেগুন পুরো ক্লাস দেখবি, ঠিক আছে? এর আগে আমি একটা সেন্টেন্স লিখি যে আই ক্যান হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটারে আমি কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে মানে প্রশ্ন করা বাক্যে নিই, একদম সহজ কৌশল। এই যে অক্সিলারিটি আছে না, এটা টাইনে সামনে নিয়ে আসবে, এটা টাক, এটা কান ধইরা টাইনে সামনে নিয়ে আসবে, তাহলে কিন্তু প্রশ্ন করা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে কি হলো? ক্যান আই হেল্প ইউ, অর্থ কি? আমি কি তোমাকে সাহায্য করতে পারবো? ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারবো? তাহলে আই ক্যান হেল্প ইউ, আর প্রশ্ন হবে ক্যান আই হেল্প ইউ। সহজ কথা হচ্ছে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে সাবজেক্টের প্রথমে নিয়ে আসলে কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাবে, মানে এটা ইয়েস নো কোশ্চেন হবে আর কি। তো আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখি, যেমন ইউ হ্যাভ গন দেয়ার, অর্থ কি? তুমি সেখানে গিয়েছো। ইউ হ্যাভ গন দেয়ার, যেটাকে আমরা নোয়াখালী ভাষায় বলি তুই হিয়ানে গেছো। হ্যাঁ, ইউ হ্যাভ গন দেয়ার। এখন এর প্রশ্ন করা সেন্টেন্স হবে কিভাবে? ওই যে আগের মতোই, এই যে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে এটাকে আমরা সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো। তাহলে কি হবে? হ্যাভ ইউ গন দেয়ার, অর্থ কি? তুমি কি সেখানে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার। যদি আমরা নোয়াখালী ভাষায় বলি তাহলে হবে হ্যাভ ইউ গন দেয়ার, তুই কি হিয়ানে গেছো? তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে টেনে নিয়ে আসলেই হয়ে যাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এখন অনেক সময় অক্সিলারি ভার্ব থাকে না, অনেক সময় অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? যদি সাবজেক্টের পরে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার সময় সাবজেক্টের আগে ডু, ডাজ এবং ডিড কে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে, আর ফার্স্ট টেন্সে ক্ষেত্রে ব্যবহার করব ডিড, অর্থাৎ বর্তমান কালে ব্যবহার করব ডু ডাজ, আর ফার্স্ট টেন্স মানে অতীতকালে ব্যবহার করব ডিড। ওকে, যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম যে ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ করো। ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ করো। এখন এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্রশ্নকে কিভাবে করব? ডু ডাজ ডিড দিয়ে। যেহেতু লাইক প্রেজেন্ট টেন্স তাহলে ব্যবহার করব ডু অথবা ডাজ। আর সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে শুধুমাত্র ডাজ হবে, যেমন হি, শি, এগুলোর ক্ষেত্রে ডাজ হবে, কিন্তু ইউ তো সেকেন্ড পারসন, তাহলে হবে ডু। ডু ইউ লাইক ইট, অর্থ কি? তুমি কি এটা পছন্দ করো? ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো? আর নোয়াখালী ভাষায় বলি তুই কি এটা পছন্দ করস? ডু ইউ লাইক ইট, তুই কি এটা পছন্দ করস? আচ্ছা, আবার আমরা বলি যে ইউ লাভ মি, ইউ লাভ মি, কেমন? ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। এখন প্রশ্নটা হবে তুমি কি আমাকে ভালোবাসো, মানে তুই কি আরে ভালোবাসিস নি। এখন এই প্রশ্নটা কিরকম ভাবে করবো আমরা? এখানেও সেম অক্সিলারি নিয়ে আমরা ডু ব্যবহার করবো, কেমন? ডু ইউ লাভ মি, মানে তুমি কি আমাকে ভালোবাসো। ডু ইউ লাভ মি, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করা সেন্টেন্স মানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করবো, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি কে ব্যবহার করব, আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড কে ব্যবহার করব। যেমন ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যাবে। তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? আমরা সেখানে যাব। উই শ্যাল গো দেয়ার, আমরা কি সেখানে যাব? শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব?